This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশ কিছু প্রশ্ন সামনে আসছে, যেমন লক্ষ্মীর ভান্ডার কি 2000 হবে? বেআইনি হোর্ডিং মুক্ত হবে কি বিধাননগর এলাকা? চুচুড়ায় কি আস্থা ফিরে পাবেন তৃণমূল বিধায়ক? আপডেট বাংলায় আজ অনেক খবরই আপনাদের দেখাবো, কিন্তু সবার আগে দেখতেই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে কি হলো সেটা। তার কারণ আপনারা অনেকেই জানেন না, আজ 7 সকালে কলকাতায় জঙ্গি হামলা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে গুলির লড়াই। শেষ পর্যন্ত ভারতীয় সেনার জয় হয়েছে। রুদ্ধশ্বাস একটা লড়াই হয়েছে বটে, কিন্তু বাস্তবে মহড়ায় দেখুন। শুক্রবার সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গি হামলা। দক্ষিণ দিকের গেট থেকে 10 থেকে 12 জন জঙ্গি ঢুকে পড়ে। তাদের মধ্যে কয়েকজন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকে দর্শক ও ভিআইপিদের বন্দী করে। জঙ্গি হানার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় সেনা ও নৌবাহিনী জওয়ানরা। পৌঁছয় এনএসজি, সিআইএসএফ কমান্ডোরাও। তারপরই গুলির লড়াই। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ইতিমধ্যেই জঙ্গিরা দখল করে নিয়েছিল এবং অনেককেই হোস্টেজ করে নেয়, আর তাদেরকে উদ্ধার করতে নামলো ভারতীয় নেভি এবং ভারতীয় আর্মি, এনএসজি সহ নিরাপত্তার সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার জওয়ানরা। জঙ্গির সঙ্গে সেনার এই লড়াই দেখলে আঁতকে উঠতে হয়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সবটাই আসলে নৌসেনার মহড়া। 2008 মুম্বাইয়ে জঙ্গি হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আরব সাগরের তীরে বহু প্রাণের বিনিময় জঙ্গিদের নিকেশ করেছিল ভারতীয় সেনা। যে কোনো সময় যে কোনো জায়গায় জঙ্গিরা হামলা করতে পারে। তারই প্রস্তুতি হিসাবে প্রতি বছর নভেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তে স্ট্র্যাটেজিক মহড়া করে ভারতীয় নৌবাহিনী। এবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে হয়ে গেল নৌসেনার সেই মহড়া। সি ভিজিল 2024। इसका टेक्निकल फेज चल रहा है। जो रेड फोर्स के कुछ लोग विक्टोरिया मेमोरियल में आ गए थे, उन्होंने एक वीआईपी को होस्टेज किया था। खबर मिलते ही तुरंत इंडियन नेवी ने कोऑर्डिनेशन के साथ सीआईएसएफ, क्यूआरटी और इंडियन आर्मी के स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और 3 घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वीआईपी को रिहा करवा दिया। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের কাছে অন্যতম গর্বের জায়গা, যেখানে যদি কোনো সময় জঙ্গিরা ঢুকে পড়ে বা জঙ্গিরা কোনো সময় ঢুকে যদি সাধারণ মানুষকে অপহরণ করে রাখে, তাহলে কিভাবে উদ্ধার করা যাবে সেই বিষয়টি কিন্তু এভাবে নিজেদের রুদ্ধশ্বাস লড়াইয়ের মাধ্যমে তুলে ধরল ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনীর কমান্ডো, এনএসজি কমান্ডো, সিআইএসএফের বাহিনীরা। স্বাভাবিকভাবেই রুদ্ধশ্বাস লড়াইয়ে কিন্তু জঙ্গিরা পরাস্ত হলো, ভারতীয় সেনার জয় হলো। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, TV9 বাংলা। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমনিতেই বিরোধীরা পুলিশকে তুলোধনা করে। কসবা কাণ্ডের পর শাসক দলের হেভিওয়েট নেতারাও সেই পুলিশকেই টার্গেট করেছেন। আর আজ পুলিশের একাংশের ওপর রেগে আগুন খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে, কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। অন্যদিকে এবার লক্ষ্মীর ভান্ডারের দিকেও নজর দেওয়া যাক। তৃণমূল সরকারের অন্যতম সামাজিক প্রকল্পের লক্ষ্মীর ভান্ডার, আর সেই লক্ষ্মীর ভান্ডারের অনুদানের অঙ্ক কি বাড়বে? পুরুলিয়ার বিজেপি সাংসদের দাবি মাসে 2000 টাকা অনুদান দিক সরকার। আর এই নিয়ে মুখ্যমন্ত্রীকে
চিঠি লিখেছেন তিনি, জ্যোতির্ময় সিং মাহাতো। এবার প্রশ্ন হলো, এই চিঠির নেপথ্যে বিজেপি সাংসদের কি অঙ্ক? মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে কড়কড়ে 1000 টাকা, তপশিলি জাতি উপজাতির প্রতিনিধি হলে মাসে 1200 টাকা। বাজার দরের যা হাল, তাতে লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা যথেষ্ট নয় বলে দাবি করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুদান বাড়িয়ে 2000 টাকা করার প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটুকুই আবেদন করেছি, পশ্চিম বাংলার মায়েদেরকে যে 1000 আর 1200 টাকা দিয়ে আপনি ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু এতে কিছু হয় না। সেজন্য ন্যূনতম 2000 টাকা দেওয়া উচিত। তাতে কি হবে, হাত খরচটা অন্তত হবে, বেশি কিছু এটাও হবে না। গোড়ার দিকে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করলেও পরবর্তীকালে পাল্টা প্রকল্প অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, মাসে মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আর পরের মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভাণ্ডার, 3000 টাকা করে মাসে দেব। 26-এর ভোটের আগেই সরকারি অনুদানের অঙ্ক বাড়ানোর দাবি জ্যোতির্ময়কে সমর্থন বিজেপি নেতা সজল ঘোষের। লক্ষ্মীর ভান্ডারের নামে লক্ষ্মীর ব্লান্ডার করে তো লাভ নেই। 1000 টাকা দেন, 2000 টাকার প্রোপাগান্ডা করেন। আপনি যখন এত ব্যান্ড বাজাবেন, টাকা দিয়ে বাজান। ভারতবর্ষের বাকি জায়গাগুলোয় বিজেপি তো আপনার প্রধান শত্রু। বিজেপি যে হারে দিচ্ছে আপনারাও সে হারে দিন দিলে। সিপিএমও অনুদানের অঙ্ক বাড়ানোর পক্ষে। আমরা সিপিআইএম কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলাম, তলাকার অংশের এই মানুষ তাকে আপলিফট করার জন্য, ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথেন করার জন্য 7500 টাকা সাপোর্ট দেওয়া হোক। আমি বিধানসভায় গত দফায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলেছি, চিঠি দিয়েছি, 2500 টাকা পার মান্থ দেওয়া হোক। বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। ওরা আগে বলুক যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করে, নকল করছে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তার আবার বড় বড় কথা। হঠাৎ তৃণমূলের প্রকল্প নিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো কেন চিঠি পাঠাতে গেলেন? সাধারণ মানুষের প্রত্যাশার পালে হাওয়া জুগিয়ে তৃণমূল সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল কি বিজেপি সাংসদের? তৃণমূলের অস্ত্রই কি তৃণমূলকে বেকায়দায় ফেলার চেষ্টা? কারণ অনুদান যত বাড়বে তত সরকারের কোষাগারেই চাপ বাড়বে। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা 2,16 লক্ষ। এখন প্রতি মাসে সরকারের খরচ 2228 কোটি টাকা। এখনো পর্যন্ত সব মিলিয়ে খরচ 48,490 কোটি টাকা। ডিসেম্বর থেকে উপভোক্তা 2,21 লক্ষ। ডিসেম্বর পর্যন্ত সরকারের খরচ 54,000 কোটি টাকা। 1 এপ্রিল থেকে ভাতা বৃদ্ধির ঠেলায় সরকারের বছরে 12,000 কোটি টাকা খরচ বেড়েছে। নতুন করে চাপ নেওয়ার ক্ষমতা কি সরকারের আছে? বিশেষ করে যেখানে বারবার বেহাল কোষাগারের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই। অন্য রাজ্যের সঙ্গে তুলনা নয়, বিরোধীদের নাম না করে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 54,000 কোটি টাকার মতো হবে। এটা গর্বের কি গর্বের নয়। লোক সংখ্যা আমাদের বেশি, মনে রাখবেন। আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না। পপুলেশন, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। মুম্বাই তো 2 মাস আগে চালু করেছে, সবাই পায় না, অনেক রেস্ট্রিকশন। 26-এর ভোটের একটি ইস্যু কি এখনই ঠিক হয়ে গেল? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।